ইলেকশন কমিশন চেষ্টা করছেন, কিন্তু ইলেকশন কমিশনের মূল ক্ষমতা এমসিসি চালু হলে বুঝতে পারবেন। তার আগে ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট। সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টে যে হলফনামা ইলেকশন কমিশন দিয়েছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে 27 ফেব্রুয়ারি 2025 থেকে নেতাজি ইন্ডোরের সভা থেকে উপর্যুপরি বিএলও থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন প্রকাশ্যে, সেসব কথাই হলফনামায় উল্লেখ করেছেন। আর কিভাবে রাজ্য প্রশাসন তারা সহযোগিতা করছে না সে কথাও তারা বলেছেন। এবং যে কোনো মিটিংয়ে চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ পান্ত বা অন্য আধিকারিকরা তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, বলেন ঠিক আছে নোট করে নিয়ে যাচ্ছে, আলোচনা করে জানাবো। কিন্তু আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে, ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যে যায় না, নিয়মে নেই। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা ব্যুরোক্রেসিকে। এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন, ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নিয়েছে বলে 8,300 মাইক্রো অবজারভার দিয়েছে। ইলেকশন কমিশন এখানে প্রায় 150 জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে। চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে, এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী 3-4 দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে, এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ। এ ভূভারতে কোথাও নেই। সুপ্রিম কোর্টে যাচ্ছে মামনি জানার কেসে, ঠিক আছে দেখা হবে ওখানে। মামনি জানাও ক্যাভিয়েট করে রেখেছে, আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাভিয়েট করে রেখেছি, ওইখানে দেখা হবে। এটা আজকে না, এর আগেও গেছিল রিষড়া, শিবপুর এবং ডালখোলার केसे, যে केसे আমি পিটিশনে ছিলাম। লাভ খুব একটা হয়নি। ও हायर कोर्ट में जा रहा है, ये पहली बार नहीं। ये राज्य सरकार जो दंगाबाज है, दंगाई को संरक्षण देने के लिए जब श्री राम नवमी में हादसा हुआ था, तब भी जो डिवीजन चीफ जस्टिस ने ऑर्डर दिया है नहीं है, उसका खिलाफ भी सुप्रीम कोर्ट गया था, रिषड़ा, सिंहपुर और डालखोला लिए। किस लिए गया था? जो कम्युनल हार्मनी डिस्टर्ब कर रहा है, जो एक्सट्रीमिस्ट है, दंगाबाज को संरक्षण देने के लिए। यहाँ बेलडंगा में जो हुआ है कोई राजनीति लड़ाई नहीं था, वो दंगा ही था, एंटी नेशनल था। सीमी पीएफआई का आदमी है, उनको बचाने के लिए सरकार जा रहा है। ये सरकार एंटी नेशनल है।